সকালটা ভালো করে শুরু হলে না সারা দিনটা ভালো যায়। তো গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের এই গুড়গাঁওয়ের সাইডে জানো তো মাছটা খুব একটা পাওয়া যায় না, আর মাছটা পাওয়া গেলেও আমরা যে মাছগুলো খাই সেগুলো আবার পাওয়া যায় না। আর যদি বা পাওয়া যায় সেগুলো একদমই ফ্রেশ না, আমাদের বেঙ্গলের মতো। তো যাই হোক, যেদিন ভালো পাওয়া যায় সেদিন আমরা অনেকটা কিনে স্টোর করে নিই। তাই আমরা এখানে বেশিরভাগ দিন নয় চিকেন, নয় পনির, আর নয় ডিম খাই। তো আজকেও দুপুরে লাঞ্চে ভাবলাম একটু চিকেন কারি করে নিই সাথে ভাতের সাথে। তো এই চিকেন কারিটা জানো তো আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এই চিকেন কারিটা আমরা আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই ব্যবহার করি না। তো তোমরা জানি না কিভাবে করো, আমার তো এইভাবে চিকেন কারি খেতে ভীষণ ভালো লাগে, সাথে আমার বরেরও খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো চিকেন কারিটা কিভাবে করলাম, শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। কালকের আমার কর্ন স্যান্ডউইচের ভিডিওটা কারা কারা দেখোনি অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। আর যারা আমার এই ভিডিওর নতুন ভিউয়ার্স, তারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো। তো আমি নতুন গুরগাঁওতে শিফট করেছি, আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে আমাদের লাইফস্টাইল, আমরা নতুন প্রতিদিন কি কি করি সেগুলোই আমি এখানে শেয়ার করে থাকি। তো তোমরা কারা কারা গুরগাঁওয়ের সাইড থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে পারো। তো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে কষাবো। আর এটা জানো তো, এই চিকেন কারিটা না একদম কষিয়ে কষিয়ে করবো, কারণ এই কষানো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখো চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। জানো তো চিকেন কারিটা দারুণ টেস্টি হয়েছিল, গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছিল আমাদের। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।